কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে আজ এশার নামাজের পর থেকে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের ৮৫,০০০ সহ বিশ্বের ১৮০টি দেশ থেকে আসা প্রায় ২০ লাখ মুসল্লি। মিনায় হাজিদের জন্য তাঁবু তৈরি, আরাফাতের ময়দান, মুজদালিফা সহ সব প্রস্তুতি শেষ করেছে মক্কা হজ মিশন। এদিকে এবছর হজ করতে এসে এখন পর্যন্ত মারা গেছেন ১৭ বাংলাদেশি মুসল্লি। মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত মক্কার পবিত্র কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন এখানে। তীব্র গরম উপেক্ষা করেই হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। ৮ জিলহজ শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। তবে সংখ্যা বিবেচনায় বৃহস্পতিবার রাত থেকেই হাজিদের মিনায় নেওয়া শুরু করবেন মুআল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম এবং নিজেদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সেই পানাই আমরা চাই। হজের ব্রত, তার পথে বিশ্বাসী এবং অবিচল থেকে ধর্মের পথে আমাদেরকে রাখুক। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। এবারই প্রথম মিনার তাঁবুকে ৫টি জোনে ভাগ করা হয়েছে, যাতে সহজেই তাদের পছন্দের তাঁবু বেছে নিতে পারেন হাজিরা। মক্কা পর্ব শেষ করেছে, মিনা আরাফা প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি যে এবছর হজযাত্রীরা স্বচ্ছন্দে হজ করতে পারবেন। এদিকে হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতারা। হজের মূল যে আনুষ্ঠানিকতা মাশারিয়াল হারাম, মিনা, মুজদালিফার আনুষ্ঠানিকতা, এটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি আমাদের ৮৫,০০০ হজ যাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা, আরাফা, মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। শুক্রবার মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মিনা থেকে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই বলা হয় পবিত্র হজের দিন। ১০ জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।